স্বাগতম বন্ধুরা, আমি সুমিত দাস জয়। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আপনারা যদি নতুন কিছু শিখতে, মজার কন্টেন্ট উপভোগ করতে এবং প্রেরণামূলক ভিডিও দেখতে চান তাহলে ঠিক জায়গায় এসেছেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসছি যেগুলো আপনার জীবনে একটুখানি হলেও আনন্দ আনবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যেন কোনো আপডেট মিস না করেন। চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করবো একটা ইঞ্জিনের বিভিন্ন অংশ এবং অংশের নাম নিয়ে। তো আপনারা জানেন ইঞ্জিনের 4টা অংশ থাকে গাড়ির ইঞ্জিনের। প্রথমটি হচ্ছে ট্যাপেট কভার, ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক এবং অয়েল সাম। এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা ইঞ্জিনের উপরে থাকে, এটার নাম হচ্ছে ট্যাপেট কভার। এই বাম পাশে যে গোল কালো জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাপেট কভারের ফিলার ক্যাপ। এটা দিয়ে ইঞ্জিন অয়েল ঢালা হয়। এই যে ডান পাশে যে ছোট দুটো দেখছেন এই দুটো হচ্ছে চেক বাল্ব। এই দুটো কানেক্ট থাকে, কার্বোরেটরের সাথে। এটা হচ্ছে নিচের পার্টটা। নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে খাঁজ কাটা থাকার কারণ হচ্ছে মোবিলটা যেন বেশি নড়াচড়া না করে। এই জায়গাটায় একটা গ্যাস উৎপন্ন হয়, যে গ্যাসটার নাম হচ্ছে ব্লু বাই গ্যাস। এখন যে জিনিসটা আমি ধরেছি এটা হচ্ছে গ্যাসকিট। এই জিনিসটা সবসময় নরম থাকবে, নরম থাকলে ভালো আছে, এবং শক্ত হয়ে গেলে এটা অবশ্যই পরিবর্তন করতে হবে নির্দিষ্ট সময় পরে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাসকিট। এবার এই যে চেক বলের ভিতরে, চেক বলের মধ্য দিয়ে এই যে গ্যাসটা উৎপন্ন হয় ব্লু বাই গ্যাস, এটা আবার ইনটেক মনিফোল্ড দিয়ে ইঞ্জিনের মধ্যে আবার প্রবেশ করে যেন পরিবেশের ক্ষতি না হয়। তো দেখতে পাচ্ছেন ট্যাপেট কভারটা কিরকম থাকে। এখন যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে ক্যামশেফটটা মূলত ক্যামশেফটের যেই ক্যাপ থাকে কিছু, ওই ক্যাপ দিয়ে লাগানো থাকে। এই যে বাম পাশে যে গোল জিনিসটা দেখছেন এটার নাম হচ্ছে ক্যাম অ্যাসেন্ট্রিক। এই জিনিসটা দুইটা কাজ করে থাকে, মেকানিক্যাল এসি পাম্প চালায় এবং ডিস্ট্রিবিউটর চালায়। এই যে ছোট যেই ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, যেই ফুটোগুলো দেখতে পাচ্ছেন, এই ফুটোগুলো দিয়ে মূলত অয়েল পাস হয়। এর জন্য এর নাম হচ্ছে ওয়েল পেসেস। আর যে বিভিন্ন উঁচু নিচু যে ইগুলো দেখতে পাচ্ছেন ক্যামশেপের লুপ, এই যে গোল, এটার নাম হচ্ছে ক্যাম অ্যাসেন্ট্রিক। গোল যে জিনিসটা দেখতে পাচ্ছেন পুরোপুরি গোল না আর কি, ক্যাম অ্যাসেন্ট্রিক। এই যেই গোল, যেই বড় জিনিসটা দেখতে পাচ্ছেন একদম গোল, এটা হচ্ছে ক্যাম শেপড গিয়ার বা ক্যাম শেপড স্পকেট। এখানে টাইমিং এর জন্য মার্ক দেওয়া থাকে, টাইমিং বেল্ট পরানো থাকে এই জিনিসটার মধ্যে। টাইমিং এর যেই ক্র্যাঙ্ক শেফটের সাথে ক্যাম শেফটের যে টাইমিং এর যে ইটা থাকে এখানে মার্ক করা আছে, দেখেন দুইটা ফুটোর মতো দেওয়া আছে। এই চিহ্নটা বিভিন্ন জায়গায় দেওয়া থাকে, অনেক সময় ক্যাম শেফট গিয়ারের মধ্যে দেওয়া থাকে, অনেক সময় সাইডের যেই এই যে এদিকে দেওয়া থাকে, এই যে এই জায়গাটার মধ্যে দেওয়া থাকে অনেক সময়। তো আশা করি বুঝতে পেরেছেন, এগুলা হচ্ছে ক্যাম লুপ। এবার দেখেন ক্যামশেফটটা কিভাবে থাকে। এই উপরে যে জিনিসটা দেখছেন ক্যামশেফটের ক্যাপ, এটা হচ্ছে ক্যামশেফট ক্যাপ। এটা দিয়ে এরকম 4টা দিয়ে লাগানো থাকে ক্যামশেফটটা। অর্থাৎ আমরা বুঝতে পারছি ইঞ্জিন হেডের মধ্যে এই ক্যামশেফটটা বসানো থাকে।
আর এই ক্যামশেফটটাকে লাগানো বা ধরে রাখার জন্য ক্যামশেফট ক্যাপগুলো থাকে, 4টা ক্যাপের মাধ্যমে এই ক্যামশেফটটা ইঞ্জিন হেডের মধ্যে ধরে থাকে। তো দেখতে পাচ্ছেন কিভাবে ক্যামশেফটটা থাকে আর কি ইঞ্জিন হেডের মধ্যে। এই যে টাইমিংয়ের যে শেপ বা গিয়ার, এখানে টাইমিং বেল পরানো থাকে। আর এখন এই নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্প্রিং এর মতো, এটা হচ্ছে ইঞ্জিন হেড। এটা হচ্ছে মেকানিক্যাল এসি পাম্প। এটা ডায়াফ্রাম, এটার ভিতরে ডায়াফ্রাম আছে। এই ডায়াফ্রামটা কিভাবে চলে চলুন দেখি। এখানে একটা রকার আর্ম আছে, রকার আর্মের মধ্যে যে জিনিসটা ক্যাম অ্যাসেন্ট্রিক, যে জিনিসটা এই রকার আর্মকে ধাক্কা দেয় বারবার, তার ফলে ডায়াফ্রামে পাম্প হয় এবং এটার মধ্যে দিয়ে অয়েল চলে আসে। এখানে অনেকগুলো পাইপের লাইন আছে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ইন লাইন, আর একটা ওভারফ্লো লাইন, আর একটা কার্বোরেটরের মধ্যে গেছে, আর একটা ডায়াফ্রামের লাইন। এই কয়টা লাইন থাকে। তো দেখতে পাচ্ছেন ইঞ্জিন হেডের মধ্যে কি কি অংশ থাকে। এখানে অনেকগুলা জিনিস দেখতে পাচ্ছেন। রকার লক, ইনটেক ভালভ, এখানে ইনটেক এক্সস্ট ভালভের অনেকগুলা মেকানিজম দেখতে পাচ্ছেন। ভালভ স্প্রিং, ভালভ সিট, এই স্প্রিংটাকে ওই যে গোল যে ওয়াশার মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভালভ সিট। ভালভগুলোকে লক করে রাখার জন্য এই ভালভ সিট এবং ভালভ স্প্রিং লক, ছোট একটা জিনিস থাকে সেটার মাধ্যমে লক হয়ে থাকে এই ভালভগুলো। আর এই ভালভগুলোকে ওয়াশার যেন লিক না করে সেজন্য ভালভ গাইডের মধ্য দিয়ে এই ভালভগুলোকে প্রবেশ করানো হয়। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বুঝবেন যে একটা ইঞ্জিনের কোনটা ইনটেক ভালভ এবং কোনটা এক্সহস্ট ভালভ। তো এখানে এই ইঞ্জিনটার মধ্যে দেখতে পাচ্ছেন যে 3টা ভালভ আছে। তো 3টা ভালভ থাকলে কিভাবে বুঝবেন? তো এখানে দেখেন, এটার একটা নিয়ম হচ্ছে যে যেই ভালভটা বড় সেটা হচ্ছে ইনটেক ভালভ এবং যেই ভালভটা পরিষ্কার দেখতে সেটা ইনটেক ভালভ। তো এখানে দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে ইনটেক ভালভ, কারণ এই দুইটা যোগ করলে হয় বড়। আর এক্সস্ট ভালভের থেকে ইনটেক ভালভটা বড় থাকে সব সময়। তো এই দুটা হচ্ছে ইনটেক ভালভ, এই দুটা ইনটেক ভালভ এবং ওইটা এক্সস্ট ভালভ। এক্সস্ট ভালভের জিনিসটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, ওইটা একটু পোড়া পোড়া থাকছে। ইনটেকগুলো একদম পরিষ্কার, তেলের কারণে পরিষ্কার হয়ে থাকে। ফুয়েল এবং এয়ার মিক্স হয়ে ইনটেক ভালভের যেই কন্ডিশনটা সেটা একটু পরিষ্কারই লাগবে। এটা হচ্ছে ইনটেক ম্যানিফোল্ড, এর যে ছিদ্র থাকে ইনটেক ম্যানিফোল্ড, এখানে এয়ার এবং ফুয়েল মিক্স হয়ে এইখানে ঢুকে স্পার্ক হয়। তো আপনাদের স্পার্ক প্লাগের সিস্টেমটাও দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আবার ঘুরাই আমি ইঞ্জিনটা, এটার নাম ইঞ্জিন হেড। তো এখানে দেখেন বাল্বগুলো কিভাবে স্প্রিং এর মাধ্যমে লাগানো, কারণ এগুলা প্রত্যেকটা নড়তে থাকে ইঞ্জিন চালু হলে, যার কারণে এই বাল্বগুলো মানে মুভ করে যেন ওই রকম ভাবে তৈরি করা। এই যে এখন যে জিনিসটা লাগাচ্ছে এটা স্পার্ক প্লাগ, এই প্লাগের মাধ্যমেই মানে ইঞ্জিনের মধ্যে
ফুয়েল এবং এয়ারের যে মিক্সচারটা যেটা কার্বোরেটর থেকে আসে, সেই মিক্সচারটা এই স্পার্ক প্লাগের মাধ্যমেই ফায়ারিং হয় হাই ভোল্টেজের মাধ্যমে। তো স্পার্ক প্লাগটা লাগানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। এই স্পার্ক প্লাগের যে জায়গাটা, এটা একদম ওই বাল্বের কাছাকাছি চলে যায়, দেখতে পাবেন। এই স্পার্ক প্লাগ একটা ইঞ্জিনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা হচ্ছে কার্বোরেটরের মাধ্যমে এয়ার এবং ফুয়েলের যে মিক্সচার, সেটাই এই স্পার্ক প্লাগ সেটাই বিস্ফোরণ ঘটায়, এবং সেই সাথে ইনটেক ম্যানিপুল দিয়ে যে জিনিসটা আসে সেটাই হচ্ছে এয়ার এবং ফুয়েলের মিক্সচার, এবং যেই জিনিসটা পিস্টনের চাপে চলে যায়, পোড়া যেই গ্যাসটা, সেটাই হচ্ছে এক্সস্ট ম্যানিপুলের ভালভ আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পোড়া যেই গোল ভাল্বটা দেখছেন, এটা হচ্ছে এক্সস্ট ম্যানিপুল। কারণ পিস্টন যখন বিস্ফোরণ ঘটায় তখন একটা ধোঁয়া পরবর্তীতে থেকে যায় সিলিন্ডারের মধ্যে। সেই পোড়া গ্যাসটা এই পিস্টনের যেই চাপে এই অ্যাডজাস্ট ম্যানিফোল্ড দিয়ে বেরিয়ে যায় ধোঁয়ার মতো করে। তো আমরা বুঝতে পারছি এখানে ইনটেক যে ভাল্ব, এই দুইটা দিয়ে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা ইঞ্জিনে সিলিন্ডারে প্রবেশ করে এবং স্পার্ক ঘটিয়ে পিস্টনটা যখন স্পার্ক ঘটায়, এর পরবর্তীতে যে ধোঁয়াটা তৈরি হয়, সেই ধোঁয়াটা মূলত এই এক্সস্ট যেই ভাল্ব, এই ভাল্বটা ওপেন হয়ে ক্যাটালিটিক কনভার্টারের মাধ্যমে এই ধোঁয়াটা বেরিয়ে আসে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।